কোন অবস্থায় কসর থাকবে আর কোন অবস্থায় কসর থাকবে না। সফরে বের হলে, তোমাদের ভূখণ্ডের মধ্যে সফরে বের হলে তোমরা কসরে সালাত আদায় করবা, তাতে তোমাদের কোনো দোষ নাই। জিহাদের ময়দানে তখন যাবে যখন, তখন তোমরা কি করবে? কসর আদায় করবে। সেই আল্লাহ তাআলা বলছে জমিনে যখন তোমরা বের হবা সফরে, তখন কেন বললেন না যে এত মাইল অতিক্রম করলে তোমরা সফর কসর পড়বা? অনেকে আমরা মনে করেছি এই হাদিস অনুযায়ী 48 মাইল অতিক্রম করলেই হবে। বিষয়টা আয়াত দ্বারা এরকম ভাবে প্রমাণিত নয়, এবং অন্য কোনো হাদিস দ্বারা এই বিষয়টা সহিহ বলে সাব্যস্ত নয়। সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোনো হাদিস এই পর্যন্ত একটাও নাই যে এত মাইল অতিক্রম করলে আপনি কসর করবেন। না আছে কোরআনে, না আছে হাদিসে, স্পষ্ট নাই, অস্পষ্টভাবে আছে। যদি আপনার নিয়ত হয় আমি সফরের নিয়তে বের হলাম, তাহলে আপনি কসর করবেন, সেটা মাইল যতই হোক। তখন আপনি নিয়ত করে নিবেন মুকিম আমি। তখন আপনি এখান থেকে আবার বের হবেন, তখন আপনি বলবেন আমি আবার কি সফর। আত্মীয়র বাসা আপনি খাইতে গেছেন, তখন আপনি জোহরের সালাতের সময় হয়ে গেছে, তখন আপনি কসর করবেন। বিশেষ কাজে যতক্ষণ পর্যন্ত থাকবেন, সেইটা 15 দিনের বেশিও যদি হয়, তারপরও আপনি কি সফর করবেন, সফরে থাকবেন, কসর করবেন। ইমামের সাথে যদি আপনি পড়েন, ইমাম যদি হয় মুকিম, ইমাম যদি হয় সফরি, আপনি যদি হন মুকিম। আপনি বাড়িতে থাকলে ফরজ, বাড়ির থেকে বাইর হইলেও ফরজ, কাজকর্মের মধ্যে হাসপাতালে থাকলেও কি ফরজ। যদি বিপদের ভিতরে থাকেন, খুব বিপদ, তারপরে কি ফরজ। ফরজ নামাজ কারোর জন্য ওয়াজিব হয় না, ফরজ নামাজ কারোর জন্য সুন্নত হয় না, কারোর জন্য নফল হয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত বান্দাদের জন্য স্পেশাল কিছু সুযোগ দিয়েছে। বান্দারে, যখন তুমি তোমার গন্তব্য স্থান থেকে যে স্থানে তুমি থাকো, বসবাস করো, সেই বসবাস স্থান থেকে, জায়গা থেকে তুমি যখন নাকি বের হবা, বের হলে সফরে যখন তুমি বের হবা, ব্যবসার কাজে তুমি যখন বের হবা, সফরের নিয়ত করে তুমি বের হলে, তোমার জন্য আল্লাহ তাআলা সেই নামাজকে অর্ধেক সংক্ষিপ্ত নামাজ সলাতুল কসর দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সলাতুল কসর কি নামাজ? কসর। কসর মানে কি? সংক্ষিপ্ত। কসর অর্থ সংক্ষিপ্ত। কেমন সংক্ষিপ্ত? জোহরের 4 রাকাত ফরজ, পড়বেন কত রাকাত? 2 রাকাত। আল্লাহ তাআলা এই সুযোগ আপনাকে করে দিয়েছে। আসরের নামাজ ফরজ কত রাকাত? 4 রাকাত, পড়বেন কত রাকাত? 2 রাকাত। এশারের নামাজ ফরজ কত রাকাত? 4 রাকাত, পড়বেন কত রাকাত? 2 রাকাত। এই ফেসিলিটি আল্লাহ তাআলা জোহরে, আসরে এবং এশারের নামাজে, এই 3 ওয়াক্ত নামাজে অর্ধেক করে দিয়েছেন, কসর করে দিয়েছেন, সংক্ষিপ্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত চায় যেই বান্দাটা আমার হুকুম সব সময়ই মানে, তার বিশেষ কাজে, বিশেষ অজুহাতে সে সফরের উদ্দেশ্যে বের হলো, আমার জমিন ঘোরার জন্য, দেখার জন্য, কিংবা সে ব্যবসা বাণিজ্যের জন্য নিজ প্রয়োজনীয় সে কাজে বের হলো, সেই বান্দা যেন বিপদের মধ্যে না পড়ে। বিপদের মধ্যে পড়লে তো সে আমি রবকে ডাকতে পারবে না, সালাত পড়তে পারবে না। এই জন্য আমার বান্দার সুবিধার ক্ষেত্রে পুরো নামাজকে আমি আল্লাহ তাআলা নিতে চাই না, সেই 4 রাকাত নামাজকে সংক্ষিপ্ত করে তার জন্য 2 রাকাত করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তারপরেও আমার বান্দা পড়ুক, তারপরেও আমার বান্দার যেন কষ্ট না হয়। ব্যবসার কাজে যাবে, সফরে যাবে, আমার বান্দা ওই জায়গার মধ্যে অনেক কাজে থাকবে। আল্লাহ তাআলা জানে এই বান্দা এত কষ্টে থাকবে, ঘোরাফেরাতে থাকবে, খাবারটা টাইমলি খাইতে পারবে না। সেই জায়গার মধ্যে আমার বান্দা যেন তারপরে সলাতটা পড়ে, যার কারণে আমি ফেসিলিটি দিলাম, বান্দারে 4 রাকাত পড়তে হবে না, তুমি 2 রাকাত পড়ো, আমি আল্লাহ 4 রাকাতের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কত দয়া! আল্লাহ তাআলা এই ফেসিলিটি দিয়ে রেখেছেন। বান্দার জন্য কসর কখন আরম্ভ হবে?
কত মাইল দূরে গেলে আরম্ভ হবে, এবং কোন অবস্থায় কসর থাকবে আর কোন অবস্থায় কসর থাকবে না। আপনি 2 রাকাত যে পড়বেন, কখন পড়তে পারবেন আর কখন পড়তে পারবেন না, বিষয়টুকু আমাদের অবগত হওয়া অনেক প্রয়োজন, দরকার। একজন মানুষ যখন আপনার নিজ স্থান থেকে, যেখানে আপনি বসবাস করেন, সেখান থেকে আপনি বের হবেন সফরের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? সফরের উদ্দেশ্যে। সফরের উদ্দেশ্যে আপনি বের হলেন, মনে করেন ঢাকা। আপনি ঢাকা যাবেন, আপনার ব্যবসায়ী কাজে যাবেন, বা আপনি ঘোরার জন্য আল্লাহ তাআলার জমিনকে, তার সৃষ্টি জগৎ দেখার জন্য, কোন একটা দৃশ্য দেখার জন্য, সুন্দরের জন্য, উপভোগ করার জন্য আপনি সফরে বের হলেন। আপনি বের হলেন, সেই বের হওয়াতে আপনি এখান থেকে আপনি কতটুক গেলে, আপনি আজান দিল, হতে পারে জোহর আসর, যে কোনো একটা আজান দিল, তখন আপনি কি করবেন? কতটুক গেলে, কত মাইল গেলে আপনি এই সালাতটা 4 রাকাতকে আপনি 2 রাকাত পড়বেন, কসর পড়বেন। কসর মানে কি? সংক্ষিপ্ত। কসর মানে সংক্ষিপ্ত, অর্ধেক। কত মাইল? এখন মনে করেন যে শাসনগাছা গেলেন, আমার এদিকের হিসাবে আমি বলি, তাহলে আপনার কসর হবে কিনা? আপনি চান্দিনা গেলেন, হবে কিনা? আপনি কতটুক গেলে? এখন আপনার এই বিষয় তো হাদিসের মধ্যে চান্দিনার কত আসবে না, দাউদকান্দির কত আসবে না। এখানে একটা হাদিস আসছে, আপনি যখন নাকি গুগলে চার্জ দিবেন, একটা হাদিস অটোমেটিক চলে আসে, যেটার উপরে 95% মানুষ, আমার দেশীয় মানুষ 95% লোক এই হাদিসের উপর আমল করে। হাদিসটা আসছে তাবরানী শরীফের মধ্যে। রাসূল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে মক্কাবাসী, হে আদিবাসীরা, তোমরা শোনো, তোমরা 4 বুরদের কমে হলে কসর আদায় করিবে না। কত বুরদের? 4 বুরদের। বলে হুজুর 4 বুরদের, বুরদের কিটা? বুরদের, 1 বুরদের সমান হচ্ছে 12 মাইল। খেয়াল করেন, 12 মাইল, ভালো করে খেয়াল করেন। 1 বুরদের সমান হচ্ছে 12 মাইল। 2 বুরদের হলো 24 মাইল। 3 বুরদের হলো 36 মাইল। 4 বুরদের হলো 48 মাইল। তাহলে হাদিসের মধ্যে আসছে 4 বুরদের কমে হলে তোমরা কসর পড়িবে না। নবী আরো বলেন, মক্কা থেকে আসমান পর্যন্ত, স্থানের নাম আসমান পর্যন্ত তোমরা যখন যাবে, এর মধ্যে হলে তোমরা কসর করিবে না। তার মানে এটা 4 বুরদের কমে, 4 বুরদের বেশি হতে হবে। আমরা হিসেব করে দেখলাম 4 বুরদের হয় 48 মাইল। কত মাইল? 48 মাইল। এখন এই হাদিসের পর্যবেক্ষণ করতে গিয়ে বড় বড় স্কলারগণ তারা দেখছেন মাত্র 5%। বাংলাদেশে কত পার্সেন্ট? 5%। যদিও তারা 5% হয়, 95%-এর চাইতে ওজন বেশি, স্কলাররার ওজন বেশি, সংখ্যায় থাকে কম। তারা দেখছেন এই হাদিসটা তাবরানী শরীফের মধ্যে আসছে, তবে হাদিসটা হচ্ছে জয়ীফ। হাদিসটা কি? জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসের উপর আমল করা অনুমতি নাই। যেটা বাংলাদেশের মানুষ 90 কত পার্সেন্ট? 5% এটার উপরে আমল করে। ভালো করে খেয়াল করেন, 95%। আপনি গুগলে চার্জ দিলে দেখবেন যে তাবরানী শরীফের এই হাদিসটা আসছে, কিন্তু 95% লোক এই জয়ীফ হাদিসের উপরে আমল করে চলছে বাংলাদেশের মানুষ। আর 5% বড় বড় স্কলার বলছেন না, এই হাদিসটা জয়ীফ, এটার উপরে মূলত আমল করলে হবে না। সূরা নিসা খুব খেয়াল করেন, সূরা নিসা 101 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, তোমরা যখন নাকি জমিন থেকে, তোমাদের গন্তব্যস্থান থেকে তোমরা জমিনের মধ্যে বের হবা, সফরে বের হবা,
তোমরা তখন সফরে বের হলে, তোমাদের ভূখণ্ডের মধ্যে সফরে বের হলে তোমরা কসরে সালাত আদায় করবা, তাতে তোমাদের কোনো দোষ নাই। এবং এই আয়াতটা আরো বড়, আল্লাহ তাআলা ওই প্রেক্ষিতে ওই সময়ের অবস্থানরত বর্তমান অবস্থায় আয়াতটা নাজিল করেছে, যার কারণে এখানে উল্লেখ করেছে তোমাদের কাফেরদের ভয় থাকে, তোমাদের শত্রুদের ভয় থাকে, যার কারণে তোমরা সালাতুল কসর আদায় করবে। ওই সময়ের হিসেব নিয়ে আয়াতটা নাজিল হয়েছে, যার কারণে আমি বুঝতে পারলাম। এবং একাংশে আরো আসছে জিহাদের কথা, যখন তোমরা জিহাদ করবে তখন তোমরা কি করবে? সালাতুল কসর আদায় করবে। আপনি দেখেন বিষয়টুকু, যখন আপনি জিহাদ করবেন তখন তো আপনার বাড়ির পাশেও হইতে পারে, আমি ওই সময়ের কথা বলছি, তখন তো বাড়ির পাশেও হইতে পারে। তাহলে কেন আল্লাহ তাআলা বললেন তোমরা বুঝেন? আমি পর্যবেক্ষণ করছি 95% বাদ দিয়ে 5% তাদের মতো করে নিজেই ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করে দেখলাম, আল্লাহ তাআলা বলছেন কি, যখন তোমরা জমিনে বের হবে, সফরে বের হবে, তখন তোমরা কসর আদায় করবে, তাতে কোনো কি নাই, দোষ নাই, সমস্যা নাই। এবং কাফেরদের ভয় থাকলে, শত্রুদের ভয় থাকলে তোমরা কসর আদায় করবে, এবং জিহাদের ময়দানে তখন যাবে যখন, তখন তোমরা কি করবে? কসর আদায় করবে। সেই জিহাদের ময়দান দূরেও হতে পারে, কাছেও হইতে পারে। তাহলে জিহাদের ময়দানের কথা কেন বললেন? মাইলের কথা কেন বললেন না আল্লাহ? আর আল্লাহ তাআলা বলছে জমিনে যখন তোমরা বের হবা সফরে, তখন কেন বললেন না যে এত মাইল অতিক্রম করলে তোমরা কসর পড়বা? বিষয়টুকু আপনার বুঝতে হবে। 95% কি বলছে সেটা বিষয় না, পর্যবেক্ষণ করার জন্য সেই দক্ষতা, সেই জ্ঞান, সেই প্রজ্ঞা একটা আলেমদের থাকতে হবে যে বিষয়টা কি বলছে। 95% যা বলছে আমি তা করতে হবে, বিষয়টা এমন না। আপনি বুঝতে হবে সফর কাকে বলে, সেটা আপনি বুঝতে হবে। তার মানে আল্লাহ তাআলা যে বিষয়টুকু এই আয়াতের মধ্যে এনেছেন, সূরা নিসার মধ্যে 101 নম্বর আয়াতে যে বিষয়টুকু এনেছেন, কিসের কথা এনেছেন? কাফেরদের কথা। কিসের কথা এনেছেন? শত্রুতামি যদি হয়, শত্রুর আশঙ্কা থাকে, কাফেরদের আশঙ্কা থাকে, তাহলে কিসের কথা এনেছেন? জিহাদের কথা এনেছেন। তাহলে মানে কি? আপনি যখন সমস্যা তৈরি হয় তখন কি করবেন? কসর পড়বেন। আপনি যখন ব্যবসায় গেছেন তখন আপনার টাইমলি 2টার সময়ের খানা আপনি 3টাও খেতে পারেন না, ঠিক না? ঠিক না? যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বুঝবেন, একটা কাজে যখন আপনি বের হন 2টার খানা 3টা কি 4টা আসরের নামাজ পড়ে খাইতে কষ্ট হয়ে যায় মিলাই আনতে। আল্লাহ তাআলা খুব ভালো করে জানে, যার কারণে আল্লাহ তাআলা এই কসর দিয়েছে। বান্দা তুমি টাইমলি পড়ে নাও 2 রাকাত। কত রাকাত? 2 রাকাত পড়ে নাও। তোমার সমস্যা আছে, আমি আল্লাহ তোমাকে ফ্যাসিলিটি দিয়েছি, তুমি পড়ে নাও। যার কারণে আমরা সূরা নিসা 101 নম্বর আয়াতে কি বুঝলাম? তার মানে আমি যখন সমস্যার সম্মুখীন তখন আল্লাহ তাআলা আমাকে এই ফ্যাসিলিটি দিয়েছে। অনেকে আমরা মনে করেছি এই হাদিস অনুযায়ী 48 মাইল অতিক্রম করলেই হবে। বিষয়টা আয়াত দ্বারা এরকম ভাবে প্রমাণিত নয়, এবং অন্য কোনো হাদিস দ্বারা এই বিষয়টা সহিহ বলে সাব্যস্ত নয়। এখন কথা হলো, বলে হুজুর তাহলে অবশ্যই আমরা জানতে চাই কোনটা হিসেবে সাব্যস্ত হবে, তাহলে এটার সঠিক সলিউশনটা কি হতে পারে? ভাই, সর্বপ্রথম আমি আপনাকে বলছি এই বিষয়টুকু হচ্ছে ইখতিলাফের বিষয়। কিসের বিষয়? ইখতিলাফের বিষয়। বিভিন্ন মত থাকবে, যেইটা আপনার কাছে গ্রহণীয় মনে হবে সেইটা থেকে এইটা বেশি গ্রহণীয়, আপনি সেইটা গ্রহণ করবেন। সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোনো হাদিস এই পর্যন্ত একটাও নাই যে এত মাইল অতিক্রম করলে আপনি কসর করবেন। না আছে কোরআনে, না আছে হাদিসে, স্পষ্ট নাই, অস্পষ্টভাবে আছে। তাহলে আমরা কি বুঝি? এখান থেকে আমরা মাসআলা নিতে পারবো। কি নিতে পারবো? মাসআলা নিতে পারবো। সরাসরি আয়াত নিতে পারবো না, সরাসরি হাদিসও নিতে পারবো না। আমরা ইস্তেমবাত করে, ইজতিহাদের মাধ্যমে, আমরা ইমামগণের মাধ্যমে তারা ইজতিহাদ করেছেন, মুজতাহিদ ছিলেন। আমরা মুজতাহিদ না। ইজতিহাদ করার মতন আমাদের সেই ব্রেন, সেই দক্ষতা, সেই প্রজ্ঞা আমাদের কিচ্ছু নাই। আছে? নাই। তাহলে আমরা তাদের থেকে আমরা এই বিষয়টুকু আমরা এলেমটা নিতে হবে।
এখান থেকে মাসআলা নিতে হবে। সরাসরি আমরা আয়াত নিয়েও পারবো না, সরাসরি হাদিস নিয়েও পারবো না, যেহেতু আমাদের যে হাদিসটা ছিল সেইটা হচ্ছে জয়ীফ হাদিস। বুঝেন বিষয়টুকু ভাইরা আমার। তাহলে সংক্ষিপ্ত আকারে আমি বলছি যে আপনি কখন আপনি শুরু করবেন কসর, আপনি আপনার এরিয়া থেকে, এগুলো স্পষ্ট আছে আমি যেটা বলছি, আপনি আপনার ভূখণ্ডের মধ্যে, আপনি যেই জায়গার মধ্যে আপনি বসবাস করেন, সেই বসবাসের সিটি জায়গা, সেই বসবাসের সুবিধা ক্ষেত্র জায়গা, আপনি আপনার কুমিল্লার ভেতর আপনার যে সুযোগ সুবিধা, কুমিল্লা পার হইলে কি আপনার সেই সুযোগ সুবিধা আছে? আপনি একটা বিপদে পড়লে সুযোগ সুবিধা আছে কুমিল্লা, কিন্তু কুমিল্লা যখন আপনি বের হবেন, কুমিল্লা থেকে বের হয়ে গেলে আপনার সেই সুযোগ সুবিধা নাই। সুতরাং আপনি আপনার অবস্থানের, যেখানে আপনি অবস্থানরত আছেন, বসবাস করেন, সেখান থেকে আপনার সিটি পার হইলেন, ইউনিয়ন পার হলেন, আপনি ধরে নিতে পারেন আপনার সুবিধা শাসনগাছা পর্যন্ত, আপনার একটা সুযোগ সুবিধা কতটুকু পর্যন্ত? শাসনগাছা পর্যন্ত ধরে নিতে পারেন। আপনি বেশ কম করতে পারেন, সেটা আপনাকে বোঝার জন্য বলছি। ধরে নিতে পারেন শাসনগাছা, ধরে নিতে পারেন কাবিলা, ধরে নিতে পারেন নিমসার, আপনার সুযোগ সুবিধা পর্যন্ত। আপনি যখন নাকি এই স্থান আপনি ত্যাগ করলেন, ত্যাগ করার পরে ধরে নেন জোহরের আজান হলো, আসরের আজান হলো, তখন আপনার আজান হওয়ার পরে তখন আপনি কিন্তু চলমান অবস্থায় গাড়ি, এখন আপনি গাড়িকে আপনি বললেন বা যে কোনো ভাবে হোক আপনি নামলেন, নাস্তা খেতে নামেন আর গাড়িকে বলে নামেন, আর যেভাবে হোক বা গাড়ির ভেতরেই হোক না কেন, আপনি যখন আপনার জায়গা, সুবিধার জায়গা আপনি ত্যাগ করলেন, তখন আপনি ধরে নেবেন হ্যাঁ আমার জন্য আর সেই সুবিধা নাই, এখন থেকে আমার কি হবে? কসর শুরু হবে। কি হবে? কসর শুরু হবে। এইটাই প্রমাণিত, এইটাই প্রমাণিত। আপনি 48 মাইল ধরে থাকবেন, এটা প্রমাণিত নয়, এটা প্রমাণিত নয়, কোথাও নাই 48 মাইলের কথা। যে 4 বুর্দের যে হাদিস, এইটু জয়ীফ, এটা দিয়ে প্রমাণিত নয়, জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস দিয়ে আমলের কোনো প্রমাণিত হয় না। সুতরাং আমরা সূরা নিসার 101 নম্বর আয়াত দ্বারা যতটুকু আমরা বুঝলাম, যেহেতু আল্লাহ বলছে তুমি সফরে বের হলে তুমি কসর করো, সেহেতু আমরা বুঝলাম, অর্থাৎ বের হলে সেইটা হতে পারে 3 মাইল, হতে পারে 5 মাইল, হতে পারে 10 মাইল, হতে পারে 15 মাইল, যত মাইল হবে না কেন ভাই, মাইলের উপরে ডিপেন্ড করে না। আমি আপনাকে বলছি, আপনি বের হলেন কিসের নিয়তে? সফরের কথা বলেন, কিসের নিয়তে? সফরের নিয়তে। যদি আপনার নিয়ত হয় আমি সফরের নিয়তে বের হলাম, তাহলে আপনি কসর করবেন, সেটা মাইল যতই হোক। মনে না থাকলে, কোনটা মনে না থাকলে? আপনি নিয়ত করতে হবে, এটা নিয়ত আজকে থেকে মনে করে নেবেন। আপনি নিয়ত করতে হবে যে আমি সফরের নিয়তে বের হলাম, আপনি নিয়ত করতে হবে, নিয়ত না করলে হবে না ভাই, নিয়ত করে নেবেন। রাস্তা যখনই মনে হয় তখনই নিয়ত করে নেবেন যে আমি সফরে বের হলাম। আপনি যতক্ষণ থাকবেন, হাদিস শরীফের মধ্যে আসছে 4 থেকে 15 দিন পর্যন্ত যদি আপনি অবস্থান করেন, তখন আপনি সফর অবস্থায় থাকবেন, কসর করবেন। এখানে দেখেন একটু ভিন্ন, এই যে 4 থেকে 15 দিন, ভাই 4 থেকে 15 দিন বিষয়টা এরকম নয়, আপনাকে নির্দিষ্ট করে নাই। 7 দিন হতে পারে, 6 দিন হতে পারে, 8 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে। এটা আপনাকে এরিয়া দেয় নাই, আপনাকে বোঝানোর জন্য বলা হয়েছে 4 দিন আছে, 8 দিন আছে, 10 দিন আছে, 15 দিন পর্যন্ত আছে, আপনাকে বোঝানো হয়েছে। এখন আপনি আসেন, আপনি গেলেন মেয়ের বাসায়। কোথায় গেলেন? মেয়ের বাসায়। আপনি নিজেই জানেন যে মেয়ের বাসায় আপনি যখন নাকি যান, গেলে কি কেউ কষ্টে থাকে? সমস্যা থাকে? ওই জায়গার ভিতরে আপনি আরামসে থাকেন, বাড়িতে যত আরাম তার সাথে বেশি আরামসে থাকেন। গেলেন আপনি ছেলের বাসায়, বাড়িতে আপনি যে আরাম তার সাথে বেশি আরামে থাকে ছেলের বাসায়। কেউ কেউ মনে করেছে হাদিস না বোঝার কারণে এই সমস্যাগুলো বলেছে, এমনকি হুজুররা ফতুয়া দিয়ে দিয়েছে, তখন 3 দিন থাকেন, 7 দিন থাকেন, 5 দিন থাকেন, 15 দিন থাকেন, তখন আপনি 15 দিনের ভেতরে হলে আপনি কসর করবেন না। আপনি তখন যখন নাকি আপনি বুঝবেন এখানে আমার ব্যবসা বাণিজ্যর কাজ নাই, আপনি বাসার মধ্যে আসছি, মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে আমি বেড়াইতেছি, কি করতেছি? বেড়াইতেছি, এটা একটা গন্তব্যস্থান। আপনি এক গন্তব্যস্থান থেকে আরেক গন্তব্যস্থানে গেলেন, তখন আপনি নিয়ত করে নিবেন মুকিম, আমি কি মুকিম, আমি মুকিম, আমি সফরত নয়, আমি মুকিম। যখন আপনি এখান থেকে আবার বের হবেন, তখন আপনি বলবেন আমি আবার কি সফর। বুঝাতে পারছি?
ভাই এই বিষয়টুকু খেয়াল রাখতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস ফ্যাক্টর আপনাকে আমি বুঝাই দিই। মনে করেন আপনি খাইতে গেছেন, আপনি ব্যবসার কাজে গেছেন, যে কোনো একটা কষ্টের কাজে, অফিসিয়াল কাজে গেছেন, পাসপোর্টের ইত্যাদি ভিসা মিশা অনেক কাজ আছে, আপনি গেলেন, যাওয়ার পরে আপনার আত্মীয়র বাসা আপনি খাইতে গেছেন, তখন আপনি জোহরের সলাতের সময় হয়ে গেছে, তখন আপনি কসর পড়বেন। কি পড়বেন? আপনি বেড়াইতে যান নাই, খাইতে গেছেন, সকালে গেছেন, বিকালে আসবেন, একটু অবস্থান করলেন, আপনি সফর। আপনি কি সফর? একটা হচ্ছে বেড়ানো, আর একটা হচ্ছে আপনি গেছেন আপনার বিশেষ কাজে। বিশেষ কাজে যতক্ষণ পর্যন্ত থাকবেন, সেইটা 15 দিনের বেশিও যদি হয়, তারপরও আপনি কি সফর করবেন, সফরে থাকবেন, কসর করবেন। এই বিষয়টুকু খেয়াল রাখতে হবে। যদি সামান্য একটু মাসালা সময় হয়ে গেছে, তারপরও একেবারে মুখতাসার করে গুরুত্বপূর্ণ আরো 2টা বিষয় আপনার জানা দরকার। সফর যে আপনি কসর পড়বেন, ইমামের সাথে যদি আপনি পড়েন, ইমাম যদি হয় মুকিম, ইমাম যদি হয় মুকিম, মুক্তাদি যদি হয়, আপনি যদি হন সফরি, তখন আপনি কি করবেন? তখন আপনি 2 রকমে পড়তে পারবেন। কয় রকমে পড়তে পারবেন? 2 রকমে পড়তে পারবেন। 1 নম্বরে আপনি পড়তে পারবেন, ইমাম যদি 4 রাকাতই পড়ে নেয়, আপনি 4 রাকাত পড়ে নিতে পারবেন, তাও কোনো সমস্যা নাই। যেটা মক্কায় মদিনায় আমরা অনেক সময় যাই যে হজ করতে, সেই জায়গায় আমরা 4 রাকাতে আমরা পড়ে নেই। 2 নাম্বার পলিসি হচ্ছে, আপনি যদি চান, বলে না আমি 2 রাকাতের সময় আমি বসে থাকি, ইমামের সাথে আমি সালাম ফিরাবো। কার সাথে? ইমামের সাথে আমি সালাম ফিরাবো। 2 রাকাতের সময় আপনি বসে থাকবেন, তাশাহুদ পরে আপনি কি করবেন? বসে থাকবেন। এই বৈঠকের মধ্যে আপনার উঠবেন না, আপনি অপেক্ষা করবেন ইমামের জন্য। ইমাম সালাম ফিরাবে, আপনিও সালাম ফিরাবেন। এই 2টা সিস্টেমে আপনি সালাত শেষ করবেন। 2 নাম্বার কথা হচ্ছে, ইমাম যদি হয় সফরি, আপনি যদি হন মুকিম, আপনি মুকিম, ইমাম যদি হয় সফরি ব্যক্তি, তখন তো ইমাম 2 রাকাত পরে কি করবে? সালাম ফিরাবে। এখন আপনি তো মুকিম, আপনি কি করবেন? আপনি 2 রাকাতের পরে 4 রাকাত যখন হবে, সফরি ব্যক্তি হচ্ছে ইমাম, ইমাম সালাম ফিরিয়ে ফেলবে, আর আপনি জানেন না, না জানা সত্ত্বে আপনি দাঁড়িয়ে গেলেন। আপনার রয়েছে 4 রাকাত, ইমামের রয়েছে 2 রাকাত, ইমামের 2 রাকাত, আপনার 4 রাকাত। ইমাম সালাম ফিরাবে, আপনি সালাম ফিরাবেন না, আপনি সাথে সাথে কি করবেন? দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি বাকি 2 রাকাত নামাজ শেষ করবেন, সালাম ফিরাবেন। এই হচ্ছে পদ্ধতি। ভাই অনেক মাসালা, এখানে অনেক মাসালা ব্যক্তিগতভাবে জেনে নেবেন, আপনাকে বলা সম্ভব হচ্ছে না।